নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা খুবই স্পেশাল। আমি আমার পরিবারের সঙ্গে 31 ডিসেম্বর সেলিব্রেট করছি আর বানাচ্ছি চিকেন বারবিকিউ। তাই ভাবলাম আমি কিভাবে বারবিকিউ বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বারবিকিউ বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রাম মাংস। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা তৈরি করে নেব। প্রথমে একটা জায়গায় নিয়ে নিলাম 5 চামচ সর্ষে তেল। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ লাল লঙ্কার পেস্ট। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও নিয়ে নিতে পারেন। নিয়ে এই তেলের সঙ্গে ভালো করে লঙ্কাটাকে মিক্সড করে নিতে হবে। তাহলে কি হবে, রংটা ভালো হবে। এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, মশলাটা কিন্তু সাদা তেলে ভালো হবে না। এরপরে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ দই। দই দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কালো নিমক, হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা মিশাতে হবে। সব মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য কসুরি মেথি গরম কড়াইতে একটু নেড়ে হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টুকরো লেবু চিপে দেবো। তাতে কি হবে, মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে এই লেবুর রসে সেই গন্ধটা চলে যাবে। এই বারবিকিউটা আরো টেস্টি বানানোর জন্য আমি আর একটা জিনিস অ্যাড করছি। সেটা হচ্ছে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটা বেশ ভালো ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পরে গ্যাস অফ করে দিয়ে 1 চামচ দিয়ে দিলাম বেসন। বেসনটা ভালো করে এই গরম ঘিয়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু বারবার নেড়ে 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 ভেজে নিতে হবে, না হলে নিচে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে। ঘি আর বেসনের মিশ্রণটা ভালো করে নেড়ে নেড়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এদিকে ম্যারিনেটের মশলার মধ্যে ঢেলে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ঘি আর বেসনের মিশ্রণটা দিলে টেস্ট তো হবেই, সঙ্গে বারবিকিউগুলো ক্রিস্পিও হবে। আমার ম্যারিনেটের মশলা পুরো রেডি। এখন আমি মাংসর পিসগুলোকে এই মশলায় ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। যত ঘষে ঘষে মাখাবো তত মশলাটা ভেতরে ঢুকবে, তাহলে বারবিকিউগুলো খেতে খুব টেস্টি হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে 30 মিনিটের জন্য এটা ঢেকে রাখবেন। আর হাতে যদি সময় থাকে আপনি আগের দিনও করে রাখতে পারেন। আমি 5-6 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি। এই দেখুন, বারবিকিউ বানানোর জন্য আমি বাইরে কাঠ জ্বেলে আগুন করে নিয়েছি। আর ঠান্ডার দিনে তো আগুনের সামনে বসতে ভালোই লাগে। বারবিকিউ বানানোর জন্য আমি মাংসগুলো নিয়ে নিয়েছি। সঙ্গে একটা কলা পাতা নিয়ে নিয়েছি, একটা পাতলা লোহার শিক নিয়েছি। এবার এই মাংসগুলো শিকের মধ্যে গেঁথে নেব। মাংসগুলো আমার শিকের মধ্যে গাঁথা হয়ে গেছে। আর আগুনের 2 সাইডে বাঁশের স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। এবার সেই স্ট্যান্ডের উপরে শিকটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে মাংসগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেবো, যাতে ভালো করে মাংসগুলো রোস্ট হয়ে যায়।
মাংসের পিসগুলো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঘুরিয়ে না দিলে এক সাইড রোস্ট হবে আর এক সাইড রোস্ট হবে না, এই জন্যে মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এই দেখুন মশলাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তার মানে মাংসটা রোস্ট হয়ে যাচ্ছে। 50% রোস্ট হয়ে গেছে। এবার আমি একটা ব্রাশ দিয়ে অল্প ঘি মাখিয়ে দেবো। ঘি মাখিয়ে দিলে ঘিয়ের গন্ধে খেতে ভালো লাগবে। এই দেখুন মাংসগুলো 1 ঘন্টা ধরে আগুনের তাপে হতে হতে পুরা রোস্ট হয়ে গেছে। এবার আমি শিকটাকে আগুন থেকে উঠিয়ে নেব। এবার মাংসগুলো একটা প্লেটের ওপরে লাঠি দিয়ে দিয়ে শিক থেকে খুলে নিলাম। আর আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন নতুন বছর শুরু হয়ে যাবে। আপনাদের নতুন বছরের প্রীতি শুভেচ্ছা জানাই। আপনারাও এইভাবে বারবিকিউ ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা আপনারা ধনেপাতা, পুদিনা, আদা, রসুন, লঙ্কা, দই দিয়ে একটা চাটনি বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই কাঠের আগুনে বারবিকিউ বানানোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।